আজকে আমি নিয়ে এসেছি দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি, একেবারে মুচমুচে ডালের পেঁয়াজু, যার উপকরণ একদমই কম। শুধু ডাল থাকলেই হয়ে যাবে এই দারুণ রেসিপি। চলতে চলতে খাওয়ার জন্য হোক কিংবা বিকালের নাস্তায় আড্ডায় এই ডালের পেঁয়াজুর জবাব নেই। সবচেয়ে বড় কথা, দোকানের মতো স্বাদ পাবেন ঘরেই, আর বাজার থেকে কিনে হবে না একেবারেই। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি, আপনারা দেখছেন এসবি স্যাটিসফাইড লাইভ। তো বন্ধুরা, আমি ডাউলগুলো 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। বন্ধুরা, ফিরে আসবো 1 ঘন্টা পরে। তো বন্ধুরা, 1 ঘন্টা পরে আমি ডাউলগুলো বেটে নিয়েছি, দেখো। তারপরে এখানে পরিমাণ মতো রসুন কুচি করে নিয়েছি। এই বড়াটাতে রসুন কুচি দিলে কিন্তু ভীষণ মজা লাগে। এখানে পরিমাণ মতো মরিচ কুচি করে নিয়েছি। আর এই পাশে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, কারণ এই পেঁয়াজুতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে সবচেয়ে বেশি মজা লাগে বন্ধুরা। তবে অনেকেই কিন্তু বেটে দেয়, পেঁয়াজ মরিচ রসুন এগুলো বেটে দেয়, কিন্তু আমি বলবো বন্ধুরা, যদি পেঁয়াজুটা একদম মুচমুচে খেতে চাও, তাহলে প্রথম টিপস হবে এভাবে কুচি কুচি করে রাখবে, বাটার দরকার নাই। কিন্তু তোমরা যদি এই ডাউলের বড়াটা ভাতের সাথে খেতে চাও তরকারি রেসিপি হিসেবে, তাহলে তোমরা এটা রসুন পেঁয়াজটা বেটে দিতে পারো, তাহলে ওটা একটু নরম নরম হবে। আর এইভাবে যদি কুচি কুচি করে কেটে নাও, না বেটে ডাউলের সাথে মিশিয়ে যদি এই রেসিপিটা করো, তাহলে এটা কিন্তু একদম বাজারের মতো পেঁয়াজু হবে, একদম মুচমুচে, যেটা বিকালে চায়ের সাথে শুধু মুখে আড্ডায় খেতে ভীষণ মজা লাগে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করো না, কন্টিনিউ দেখো। তার আগে একটা কথা বলে নিই, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো বন্ধুরা, আমি এখন পেঁয়াজু বানানোর জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটুখানি হলুদের গুঁড়া দিলাম, আর একটুখানি জিরের গুঁড়ো দিলাম। এটা অপশনাল, এই জিরার গুঁড়ো ব্যবহার করলেও করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। তো আমি সবগুলো উপকরণ সুন্দর করে মেখে নেব বন্ধুরা। দেখো, আমি ডাউলের সাথে পেঁয়াজ রসুন মরিচ সব কিছু সুন্দর করে মেখে নিলাম। ছিল একটুখানি লবণ, পরিমাণ মতো হলুদ। এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো, আমি এরকম গোল গোল করে পেঁয়াজ শেপ করে দিচ্ছি, তোমরা যেভাবে খুশি শেপ করে দিতে পারো। বন্ধুরা, এইভাবে পেঁয়াজু বানালে কিন্তু একদম মুচমুচে হয়, আর এত বেশি মজা লাগে, এত বেশি কুরকুরে হয়, কিছু বলার নেই। কিন্তু মনে রাখতে হবে, পেঁয়াজ মরিচ বেটে রসুন বেটে যদি দাও, তাহলে কিন্তু ওটা মুচমুচে হবে না ওই বড়াটা, তবে ওটা ভাতের সাথে খেতে ভালো লাগবে। কিন্তু এভাবে বানালে একদম বাজারের মতো মুচমুচে হবে। দেখো, আমি ভেজে নিচ্ছি। এবার উল্টে দেওয়ার পালা, না হলে পুড়ে যাবে বন্ধুরা। আমি অপর পাশ উল্টে দিচ্ছি, এক পাশ বাদামি করে ভেজে তারপরে আবার উল্টে দিচ্ছি। চুলার আঁচটা থাকবে মিডিয়াম আঁচ। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি বাকি পেঁয়াজগুলো কিন্তু বানিয়ে নিব, আমি 2 বারে দিচ্ছি। বন্ধুরা, সেম প্রসেসে কিন্তু আমি আর একটা পদ্ধতিতে পেঁয়াজু বানাবো, সেটা এখানে আমি কিছুটা ময়দা ব্যবহার করে নিলাম ডাউলের সাথে, কারণ এটার টেস্ট একরকম লাগে আর ওইটার টেস্ট একরকম লাগে। ময়দা ছাড়া শুধু ডাউল আর পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে একরকম টেস্ট লাগে, আর ময়দা দিয়ে কিন্তু এভাবে বানালে অন্য একটা টেস্ট লাগে। দুইটাই কিন্তু ভীষণ মজার। দেখো, আমি বাদামি করে সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা। এই পেঁয়াজু বানানো কিন্তু দুনিয়ার সবচেয়ে সহজ কাজ আমি মনে করি, তারপরও নতুন রাঁধুনিদের কাছে একটু কঠিন মনে হয়, তবে আমি একদম সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। 2 পদ্ধতিতেই বানিয়ে দেখালাম বন্ধুরা। দেখো, এভাবেও অনেক মুচমুচে হয়, প্রথম পদ্ধতিতেও অনেক মজা লাগে, তবে দ্বিতীয়টাতে আমি ময়দা ব্যবহার করেছি, প্রথমটাতে ময়দা ব্যবহার করিনি। দেখো কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। এই পেঁয়াজগুলো একদম অনেক বেশি ইয়াম্মি লাগে, অনেক বেশি টেস্টি হয়। বাসায় বানালে বারবারই কিন্তু বাড়ির সবাই খেতে চায়।
পরিবারের ছোট থেকে বড় বয়স্ক সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। ঝটপট কিন্তু 5 মিনিটেই বানিয়ে ফেলা যায় আর একদম সহজ। তবে আমি যে পদ্ধতিতে দেখিয়েছি নতুন রাঁধুনিরাও কিন্তু একদম 5 মিনিটেই করে ফেলতে পারবে। দেখো দুই ভাবের পেঁয়াজুগুলোই কতটা ইয়াম্মি লাগছে, কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা, আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো। আমি নিত্যদিন ভিডিও আপলোড করি, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। অনেক বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।